গাইস আসসালামু আলাইকুম। নামাজে বসার সুন্নত 13টি আজকে আমরা জানব। 1 নম্বরে বাম পা বিছিয়ে তার উপর বসা, ডান পা সোজাভাবে দাঁড় করিয়ে রাখা, উভয় পায়ের আঙ্গুলসমূহ সাধ্যমতো কেবলার দিকে মুড়িয়ে রাখা। মহিলাগণ বাম নিতম্বের উপর বসবে এবং উভয় পা ডান দিকে বের করে কেবলামুখী করত মাটিতে বিছিয়ে রাখবে। 2 নম্বর, উভয় হাত রানের উপর হাঁটু বরাবর করে রাখা এবং দৃষ্টি 2 হাঁটুর মাঝ বরাবর রাখা। পুরুষগণ হাতের আঙুলগুলো স্বাভাবিকভাবে রাখবে আর মহিলাগণ মিলিয়ে রাখবে। 4 নম্বর, আসাদু বলার সঙ্গে সঙ্গে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলির মাথা একসাথে মিলিয়ে গোলাকার বৃত্ত বানানো এবং অনামিকা ও কনিষ্ঠাঙ্গুলিদ্বয় মুড়িয়ে রাখা এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় শাহাদত আঙ্গুল সামান্য উঁচু করে ইশারা করা। অতঃপর ইল্লাল্লাহু বলার সময় আঙ্গুলের মাথা সামান্য নিম্ন দিকে ঝুঁকানো, তবে হাঁটুর সাথে না লাগানো। 4 নম্বর, আখিরি বৈঠকে আত্তাহিয়াত পড়ার পর দরুদ শরীফ পাঠ করা। 5 নম্বরে দরুদ শরীফের পর দোয়ায়ে মাসুরা পড়া। 6 নম্বর, উভয় দিকে সালাম ফিরানো। 7 নম্বর, ডান দিকের আগে সালাম ফিরানো, উভয় সালাম কেবলার দিক থেকে আরম্ভ করা এবং সালামের সময় দৃষ্টি কাঁধের দিকে রাখা। 8 নম্বর, ইমাম উভয় সালামে মুক্তাদি ফেরেশতা ও নামাজি জিনদের প্রতি সালাম করা নিয়ত করা। 9 নম্বর, মুক্তাদিগণ উভয় সালামে ইমাম, অন্যান্য মুসল্লি, ফেরেশতা ও নামাজি জিনদের প্রতি সালাম করার নিয়ত করা। 10 নম্বর, একাকী নামাজি ব্যক্তি শুধু ফেরেশতাগণের প্রতি সালাম করার নিয়ত করা। 11 নম্বর, মুক্তাদিগণ ইমামের সালাম ফিরানোর সাথে সাথে অবিলম্বে সালাম ফিরানো। 12 নম্বর, ইমাম সালাম ফেরানোর সময় দ্বিতীয় সালাম প্রথম সালাম অপেক্ষা আসতে বলা এবং প্রথম সালাম অপেক্ষা দ্বিতীয় সালামে মদ কম করা। 13 নম্বর, ইমামের দ্বিতীয় সালাম ফেরানো শেষ হলে মাসবুকের ছুটে যাওয়া নামাজ আদায়ের জন্য দাঁড়ানো। তো সম্মানিত গাইস, আমরা জানলাম নামাজে বসার 13টি সুন্নত। ইনশাআল্লাহ আমরা সকলেই এই নিয়মগুলি মেনে চলব এবং যারা আমরা জানলাম আর যারা জানি না তাদেরকে এই বিষয়গুলি জানানোর চেষ্টা করব। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।